অন্ধকার রুমে কেউ একজন ডিপলি কিস করে যাচ্ছে হুরকে। হুর নিজেকে সারানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না সামনের মানুষটাকে সরাতে। প্রায় 10 মিনিটের মতো কিস করে হুরের গলার লালচে তিলটাই একটা জোরে কামড় বসিয়ে দেয়। এতে হুর ব্যথা পেয়ে আ বলে চিল্লিয়ে ওঠে। সামনে থাকা মানুষটা হুরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, মাই অ্যাঞ্জেল, তুমি আমাকে পাগল করে দিলে। হুর শব্দ করে কেঁদে ওঠে। হুরের কান্নার শব্দে সামনে থাকা মানুষটা হুরের ঠোঁটে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ডোন্ট ক্রাই মাই অ্যাঞ্জেল। সহসাই হুরের কান্না থেমে যায়। মৃদু কম্পনে পুরুষ শরীরের কেঁপে ওঠে। ভয়ে আরও দেওয়ালের সাথে ছিটিয়ে যায়। হুরের এমন ভয় পেতে দেখে সামনে থাকা মানুষটা মুচকি হাসে এবং হুরের কানের ললিতে হালকা কামড় দিয়ে বলে, নেশালো কণ্ঠে বলে, এভাবে কাঁপাকাঁপি করো না জান, পাগল হয়ে যাব। পরে উল্টাপাল্টা কিছু করে ফেলবো যা তুমি সহ্য করতে পারবে না। হুরের কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় মাথা নুয়ে রাখে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, আপনি কে আর আমার সাথে এমন করছেন কেন? মানুষটা হাসে আবারও ফিসফিস কণ্ঠে বলে উঠে, সময় হলে সব জানতে পারবে। এখন চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আর এই ছোট্ট মাথায় কোনো প্রেশার দিও না, বুঝলে জান? আর শুনো, ছেলেদের থেকে দূরে দূরে থাকবে, নয়তো একদম জানে মেরে দেব। প্রথম কথাগুলো ফিসফিস কণ্ঠে বললেও পরের কথাগুলো একটু ধমকের সুরে বলে ওঠে। এতে হুর কিছুটা ভয় পেয়ে যায়। লোকটা হুরের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বেলকনি দিয়ে চলে যায়। লোকটা যেতেই হুর হাঁপ ছেড়ে বাসে, রুমের লাইট অন করে আর ভাবছে, কে এই লোক, কেন তাকে এমনভাবে স্পর্শ করলো। আজ ভার্সিটিতেও সেম ঘটনা ঘটেছে। হুর ভাবতে থাকে ভার্সিটির কথা। ফ্ল্যাশব্যাক, আজ হুরের ভার্সিটির প্রথম দিন। সে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। সকালে নাস্তা করে বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে ভার্সিটির জন্য রেডি হয়। তখনই কল আসে তার ফোনে। ফোনটা হাতে নিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড তানিশা কল করেছে। তানিশাকে আসছি বলে ফোন কেটে দেয়। মা বাবা থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হুমায়রা ইসলাম হুর একটা ছোট্ট ভাই আছে, নাম আরিফ। তার বাবা আতিক ইসলাম ছোট্টখাটো একটা কোম্পানিতে চাকরি করে, আর মা রাহিমা বেগম গৃহিণী। ভার্সিটিতে একটা বাইকে হেলান দিয়ে স্টাইলি ভাবে দাঁড়িয়ে আছে হ্যান্ডসাম ভয়। সবার ওয়ান ক্রাশ আদৃত্য চৌধুরী। পরানো হোয়াইট শার্ট, কালো প্যান্ট, কালো শুজ, বুকের সাথে কালো চশমাটা ঝুলানো, চুলগুলো জেল দিয়ে সেট করা, বেশ অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার এই রূপ দেখে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। আদৃত্যকে স্যার ম্যাডাম সহ সবাই খুব ভালোবাসে। ভালোবাসবেই বা না কেন, ভার্সিটির টপ স্টুডেন্ট সে। এবার শেষ সেমিস্টারের আছে আর সব কাজেই সে পারদর্শী। পাশেই তার বন্ধুরা এটা সেটা নিয়ে কথা বলছে। মেয়েরা তার দিকে তাকিয়ে আছে, এইদিকে তার কোনো খেয়াল নেই। সে চোখ তুলে তাকায়ও না পর্যন্ত। এক মনে ফোন স্ক্রল করে যাচ্ছে। তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আদৃত্যকে নিয়ে 6 জন, 3টা মেয়ে আর 3 জন ছেলে। তাদের নাম সাগর, রুষা, রিভা, রিয়ান, প্রিয়া। রিভা আদৃতার জন্য একদম পাগল, আর একটু বেশি নাকা আর ঢঙ্গি টাইপের। আদৃত্য রিভাকে বন্ধুর নজরেই দেখে, এখনো পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসেনি। এই জন্য তার বন্ধুদের কত আফসোস। এত সুন্দর হ্যান্ডসাম ছেলে যার জন্য মেয়েরা পাগল, আর সেই ছেলের নাকি এখন একটা প্রেম করছে না, এটা তারা মানতে পারে না। হঠাৎ সাগর বলে ওঠে, সাগর, আজ কেমন বোরিং লাগছে, ভালো লাগছে না? চল দেখি কোনো নতুন স্টুডেন্ট এর সাথে মজা নেওয়া যাক।
সাগরের কথা শুনে আদ্রিত্য রাগী চোখে তাকায়। আদ্রিত্যর তাকানো দেখে সাগর একটা শুকনো ডোক গিলে বলে ওঠে, সাগর, এভাবে তাকানোর কি আছে? আমি র্যাগিং করব নাকি? এমনি একটু মজা করব। আদ্রিত্য আর কিছু বলে না, চোখ নামিয়ে নেয়। সাগর আর বাকিরা গেটের দিকে তাকায়, দেখতে পায় দুইটা মেয়ে গেট দিয়ে ঢুকছে, কিন্তু দুইটা মেয়ের মধ্যে একটা মাথা নিচু করে হাঁটছে, যার ফলে চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে না। রিবা ডাক দেয়। তারা দুজন গিয়ে ভয়ে ভয়ে দাঁড়ায় তাদের সামনে। তারা আর কেউ না, হুর আর তানিশা। হুর একটু ভীতু টাইপের, একটুতেই ভয় পেয়ে যায়। হুর ভয়ে ভয়ে মাথা তুলে তাকায়। হুর তাকাতেই শুধু রিবা ছাড়া বাকি সবাই একসাথেই বলে ওঠে, মাশাল্লাহ। এদেরকে এভাবে মাশাল্লাহ বলতে দেখে আদ্রিত্য ফোন থেকে চোখ সরিয়ে তাকায় সামনের দিকে। তাকাতেই তার চোখ দুটি স্থির হয়ে যায় সামনের দিকে, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে সুবহান আল্লাহ। রুষা বলে, এই তুমি পরী নাকি নারী? এই প্রশ্নে তানিশা আর পরী দুজনেই ব্যাবাসাকা খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যেই প্রিয়া বলে, টিয়া, তুমি তো খুব সুন্দরী, তোমার নাম কি গো পরী? হুর কিছুটা আমতামতা করে বলে, আমার নাম হুমায়রা ইসলাম হুর। রুষা, মাশাল্লাহ, তোমার রূপের মতোই তোমার নাম, একদম হুরের মতো লাগছে তোমায়। আর অন্যদিকে আদ্রিত্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে হুরকে, পরনে সাদা সেলোয়ার কামিজ, দুধে আলতা গায়ের রং, হাঁটুর নিচ অব্দি লম্বা ঘন কালো চুলগুলো ছেড়ে রাখা, কানে গুঁজে দেওয়া একটা কাঠ গোলাপ, ঠোঁটগুলো হালকা গোলাপির আবরণ, থুতনিতে একটা লালচে তিল, কপালে একটা কালো তিল, কাজল কালো ডাগর ডাগর দুটি চোখ, ওই চোখে যেন হাজারো মায়া উপসে পড়েছে, গলায় একটা কালো কুসকুসে তিল, সব মিলে একদম পরীর মতো লাগছে হুরকে। আদ্রিত্য শুকনো একটা ডোক গিলে তার নজর বারবার হুরের গলার ওই তিলটার দিকে যাচ্ছে। মন চাইছে তিলটাকে একটু ছুঁয়ে দিতে, পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই রাগ হয়। সে কি ভাবছে এইসব? একটা মেয়েকে নিয়ে কেন এত সব ভাবছে? তার মাথা পুরাই এলোমেলো হয়ে যাচ্ছে। সে কিছুটা গম্ভীর স্বরে বলে ওঠে, আদ্রিত্য, এই তোরা কি শুরু করেছিস বলতো? এই তোমরা যাও তো এখান থেকে। হুরদের উদ্দেশ্যে করে বলে ওঠে। ওরা দুজন সেখান থেকে চলে যায়। ক্লাস শেষে হুর আর তানিশা ক্লাস থেকে বের হয়। হুর তানিশাকে বলে, হুর, তানিশা তুই একটু দাঁড়া, আমি 5 মিনিটে ওয়াশরুম থেকে আসছি। তানিশা মাথা নাড়ায়। তানিশার কাছে ব্যাগটা দিয়ে সে চলে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে পানির টেপ সেরে চোখে মুখে একটু পানি ছিটাচ্ছে, তখনই ওয়াশরুমের লাইট বন্ধ হয়ে যায়। এই দিকটাই এমনিতেই একটু অন্ধকার, তাই হুর কিছুটা ভয় পেয়ে যায়। হঠাৎ দরজা লাগানোর শব্দে হুর ভয়ে আটকে উঠে। যে কিছু বলতে যাবে অমনি কেউ একজন এসে তার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। হুর ছটফট করে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু সেই লোকটা হুরের 2 হাত নিজের হাতের মাঝে নিয়ে নেয়, যার ফলে হুর আর নড়াচড়া করতে পারে না। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয়। হুর তখনও চোখ বন্ধ করেছিল। হুর ধীরে ধীরে চোখ খুলে তাকায়, কিন্তু কেউ নেই ওয়াশরুমে। লাইটটা অন করা আর দরজাটাও খোলা। হুর দৌড়ে বেরিয়ে যায় ওয়াশরুম থেকে। বেরিয়ে আর কোনো দিকে তাকিয়ে দৌড়ে একটা রিক্সা ধরে বাসায় চলে আসে। তানিশাকেও বলেনি পর্যন্ত। বাসায় এসে আরিফের সাথে দুষ্টুমিতে মেতে উঠেছিল, তাই আর ওই সময়ের ঘটনা প্রায় মাথা থেকে মুছেই গিয়েছিল। এখন এসব মনে করে হুর ভাবনায় পড়ে যায়, কে তার সাথে এমন করছে, আর এভাবে তার ঠোঁটে কেন হামলা করে বসে খচ্চর লোকটা। হুর রাগে ঠোঁট দুটি ঘষতে থাকে। মন চাচ্ছে ওই লোকটার ঠোঁট দুটি কেটে টুকরো টুকরো করে ফেলতে, লুইসা কোটাকার। এই সব ভাবতে ভাবতেই হুর ঘুমিয়ে পড়ে। আজ শুক্রবার, হুরের কলেজ নেই, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছে।
ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে হুর বেলকনির দিকে দাঁড়ায়। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। হুর ওপেন করে দেখে সেখানে লেখা, এই যে বেবি গার্ল, ওড়না ছাড়া আর বেলকনিতে যাবে না। আমি চাই না আমার জিনিসে কেউ নজর দিক। লেখাটুকু পড়ে হুরের খুব লজ্জা লাগে, কিন্তু লোকটা তাকে দেখলো কিভাবে? আর এসব কি বলে আমার জিনিস? হুর বিড়বিড় করে বলে, হুর অসভ্য লোক একটা। আবারও মেসেজের টোন বেজে উঠে সেথায় লেখা, অসভ্যের মতো কিছুই করিনি জান, আসবো নাকি অসভ্যতামি করতে? হুর যার পরনাই অবাক হয়ে যায়। লোকটা তার কথা কি করে শুনতে পেল আর কিছু ভাবতে পারছে না। ফোনটা রেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, দেখে হুরের বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছে আর তার মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আতিক ইসলাম মেয়েকে দেখে মুচকি হেসে কাছে ডাকে। হুর বাবার ডাকে কাছে গিয়ে বসে। আতিক মেয়ের কপালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলে, আতিক, ঘুম কেমন হয়েছে মামনি? হুর, ভালো হয়েছে আব্বু। আতিক ইসলাম, তো তোমার প্রথম দিন ভার্সিটি কেমন লাগলো? হুর, ভালো আব্বু। কিছুক্ষণ বাবা মেয়ে কথা বলার মাঝে রাহিমা বেগমের ডাক পড়ে নাস্তার টেবিলে যেতে। দুজন মিলে টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে। তখন আরিফ হেলতে দুলতে এসে টেবিলে বসে বলে, আরিফ, কিরে রাক্ষসী, আমাকে ছাড়াই গিলতে বসে গেছিস? আরিফের কথায় হুর আরিফের মাথায় গাঁটটা মেরে বলে, হুর, আমি রাক্ষসী না বুঝলি, তুই রাক্ষস, বাদাইমার নাতি, একদম কথা না বলে গিল। দুজনে ঝগড়া করতে থাকে। তখনই মায়ের ধমকে দুজনে শান্ত হয়ে যায়। চুপচাপ বসে খেতে শুরু করে যেন কিছুই হয়নি। তা দেখে আতিক ইসলাম মুচকি হাসে। ছেলে মেয়ে দুটি তার চোখের মণি। আগামীকাল ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান, তাই সবাই ঠিক করছে শাড়ি পরে আসবে আর ছেলেরা পাঞ্জাবি পরবে। তানিশা আর হুরেও শাড়ি পরবে, কিন্তু তাদের শাড়ি নেই, কারণ কোনোদিন পরা হয়নি, তো তাই তারা দুজন ঠিক করেছে শপিংয়ে যাবে। তানিশাদের বাড়ির হুরদের বাড়ি থেকে 5 মিনিটের পথ, তাই তানিশা আর হুর একসাথেই রওনা হয় শপিংয়ের উদ্দেশ্যে। তারা ইতিমধ্যে বেশ কয়েকটা দোকান ঘুরে দেখেছে, কিন্তু কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। হঠাৎ একটা ছেলে পিছন থেকে ডেকে উঠে হুরকে। হুর পিছনে ফিরে তাকায়, দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা তার থেকে বয়সে বড় হবে। হঠাৎ ছেলেটার ডাকায় হুর কিছুটা চমকে যায় আর বলে, হুর, জি ভাইয়া আমাকে ডেকেছেন? ছেলেটা উপর নিচ মাথা নাড়ায়। হুর বলে, হুর, জি বলেন, কি বলবেন? ছেলেটি, আসলে ভাই এই প্যাকেটটা দিয়ে বলেছে আপনাকে দিতে। এই নিন ভাবি, এটা ধরুন। ছেলেটির মুখে ভাবি ডাক শুনে তবদা খেয়ে যায় আর বলে, হুর, আপনি আমাকে ভাবি ডাকছেন কেন? ছেলেটি, আপনি আমার ভাবি, তাই ভাবি ডাকছি। এবার এইটা নেন তো, যদি না নেন তাহলে ভাই আমাকে কাঁচাই চিবিয়ে খাবে ভাবি। একটু দয়া করুন আমার উপর। ছেলেটির বারবার এমনভাবে ডাকায় ভীষণ বিরক্ত হয় হুর আর রেগে বলে, হুর, আমি আপনার কোন ভাইয়ের বউ? হ্যাঁ, এভাবে ভাবি ভাবি বলে মুখে ফেনা তুলে ফেলছেন যত সব আজাইরা। ছেলেটা অসহায় চোখে তাকায় হুরের দিকে। হুর সেদিকে কোনো পাত্তা দেয় না। ছেলেটা এবার ব্যাগটা হুরের হাতে ধরিয়ে দিয়ে চট জলদি সেখান থেকে চলে যায়, কোনো কথা বলার সুযোগ না দিয়েই। আর এদিকে হুর আর তানিশা অবাক হয়ে তাকিয়ে থাকে। হুর ঠিক করে কি আছে এতে, বাড়িতে গিয়ে খুলে দেখবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দুজনে 2টা শাড়ি পছন্দ কিনে বাসায় চলে আসে। রাতে ডিনার করে নিজের রুমে এসে বিছানায় বসে। হঠাৎ তার মনে পড়ে ওই ব্যাগের কথা। তাড়াতাড়ি করে আলমারি থেকে ব্যাগটা বের করে বিছানায় গিয়ে বসে। ব্যাগটা খুলে সে অবাক। লাল পাড়ের একটা সাদা শাড়ি, খুব সুন্দর দেখতে শাড়িটা।
একদম চোখ ধাঁধানোর মতো, সাথে শাড়ির সাথে ম্যাচিং করে কিছু জুয়েলারি। পাশেই দেখতে পাই একটা সিরকুট। সিরকুটটা খুলে দেখে সেখান লেখা মাই অ্যাঞ্জেল, আমার দেওয়া শাড়িটায় কাল তোমায় দেখতে চাই, আবার উপহারে নিজেকে সাজিয়ে নিও বেবি। গাল লেখাটুকু পড়ে হুর মুখ দিয়ে বেংসি দেয় আর বিড়বিড় করে বলে, হুর আইসে নবাবজাদা, তার কথাই আমার চলতে হবে। আমিও এগুলো পরবো না, দেখি কি করে ওই লোকটা। এই বলে জিনিসগুলো আগের মতো করেই গুছিয়ে আলমারিতে তুলে রাখে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পরে হুর ব্রেকফাস্ট করে মায়ের কাছে যায় শাড়ি নিয়ে পরিয়ে দিতে, কারণ হুর শাড়ি পরতে পারে না তাই। হুরের মা খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয় আর হালকা জুয়েলারি দিয়ে নিজেকে সাজিয়ে নেয়। লম্বা চুলগুলো বেনি করে তাতে ফুল গুঁজে দেয়। অসম্ভব সুন্দরী লাগছে হুরকে, একদম যেন জান্নাত থেকে এই পৃথিবীর বুকে নেমে এসেছে কোনো হুরপরি। আর ছেলেদের যে কি হবে, তানিশা তো হুরকে দেখে বলে ওঠে, তানিশা, হুররে, আমি কেন ছেলে হলাম না? তাহলে তো তোকে বিয়ে করতে পারতাম। এখন আমার আফসোস করতেই হচ্ছে। হুর তানিশাকে গাঁটটা মেরে বলে, হুর দূর হ লুচ্চা মাইয়া। দুজন খুনসুটি করতে করতে ভার্সিটিতে পৌঁছে যায়। আজ ভার্সিটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। হুর ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই সব ছেলেরা ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আর তা দেখে তানিশা মিটমিট করে হাসে। এদিকে হুরের লজ্জা প্লাস অস্বস্তি দুটোই হচ্ছে। হুরকে দেখে প্রিয়া রুষা দৌড়ে আসে হুরের কাছে। প্রিয়া বলে, প্রিয়া, তোমায় যে কি সুন্দর লাগছে, আমি যদি ছেলে হতাম তোমায় নিয়ে পালিয়ে যেতাম। হুর মুচকি হেসে বলে, হুর, তোমাদেরও খুব সুন্দর লাগছে আপুরা। কথা বলতে থাকে তারা। অন্যদিকে আদৃত্য তাকিয়ে আছে এক দৃষ্টিতে হুরের দিকে। তার হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে বিক করছে, চোখ দুটো বেহায়া হয়ে উঠেছে। তার আগে কখনো এমন হয়নি। তাহলে আজ এই মেয়েকে দেখে এমন হচ্ছে কেন তার সাথে? হঠাৎ রিবার ডাকে, সে ভাবনা থেকে বেরিয়ে আসে। রিবা ন্যাকা কণ্ঠে বলে, রিবা, আদৃত আমাকে কেমন লাগছে? আদৃত না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আদৃত, ভালো। আদৃত এর এমন হেয়ালি কথায় রিবা মন খারাপ করে ফেলে। আদৃত্য এক নজর তো হুরের দিকে, কোনো দিক দিয়েই তার খেয়াল নেই। অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এদিকে হুর তানিশাকে খুঁজে চলেছে, পাচ্ছে না। তানিশাকে ফোনে কথা বলতে গিয়ে যে কোথায় মেয়েটা গায়েব হয়ে গেল বুঝতে পারছে না সে। কতক্ষণ ধরে খুঁজছে, পাচ্ছে না। করিডোর দিয়েই হেঁটে যাচ্ছিল হুর। হঠাৎ কেউ হ্যাঁচকা টানে তাকে একটা রুমে ঢুকিয়ে নিয়ে দেওয়ালের সাথে শক্ত হাতে চেপে ধরে। গল্প প্রেমের পরশ পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।